ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, মঙ্গলের প্রবেশ নিজ রাশিতে অর্থাৎ মেষ রাশিতে 11ই মে 2026 থেকে 21শে জুন 2026 পর্যন্ত মেষ রাশিতে অবস্থান করবে। 3টি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে। তাই মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। মঙ্গল যা নির্দেশ করে সাহস, বীরত্ব, প্রখর বুদ্ধি, যুদ্ধপ্রিয়তা, রোগ প্রতিরোধ করার ক্ষমতা, আত্মবিশ্বাস, সহ্য শক্তি ইত্যাদি ইত্যাদি। এবং নিজ গৃহে মঙ্গলের এই গোচরটি অত্যন্ত শক্তিশালী এবং জন্মকালীন যার মঙ্গল দুর্বল, অশুভ, পীড়িত থাকলে দাম্পত্য কলহ, অপারেশন, অ্যাক্সিডেন্ট, কলহ, বিবাদ, রাগের বশে যে কোনো অশুভ কাজ কিন্তু করে ফেলতে পারে। মঙ্গল অশ্বিনী নক্ষত্রে 11ই মে থেকে 28শে মে পর্যন্ত অবস্থান করবে। অশ্বিনী নক্ষত্রটি হচ্ছে কেতুর নক্ষত্র। কেতুর নেচার ঠিক মঙ্গলের মতো, এবং মঙ্গলের মধ্যে যেরকম হঠকারিতা রয়েছে এবং কেতুর মধ্যেও সেরকম হঠকারিতা কিন্তু রয়েছে। এবং আপনার সাহস, উদ্যম এবং কর্মশক্তি বহুগুণ কিন্তু এই অশ্বিনী নক্ষত্রে বৃদ্ধি পাবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ গতি কিন্তু আপনার আসবে এবং সাহসী সিদ্ধান্ত নিতে আপনি সক্ষম হবেন এবং আর্থিক অনটনও কিন্তু আপনার দূর হওয়ার সম্ভাবনা কিন্তু এই কেতুর নক্ষত্রে রয়েছে। এবং মঙ্গল যখন ভরণী নক্ষত্রে প্রবেশ করবে, যেটি শুক্রের নক্ষত্র, এখানে 29শে মে থেকে 16ই জুন পর্যন্ত এই ভরণী নক্ষত্রটি পূর্ণ জন্মের প্রতীক। তাই এই সময় নতুন প্রজেক্ট বা পরিকল্পনা শুরু করার জন্য খুব আদর্শ সময় হয়ে উঠতে পারে এবং সৃজনশীল শক্তি এবং মঙ্গলের মধ্যে কর্মদক্ষতা মিলে বড় কোনো লক্ষ্য অর্জনের সাহায্য কিন্তু করবে। প্রভাব প্রতিপত্তি, আর্থিক উন্নতি, ব্যবসায়ী মানসিকতাও কিন্তু প্রদান করবে। এবং মঙ্গল যখন রবির নক্ষত্রে অর্থাৎ 17ই জুন থেকে 21শে জুন পর্যন্ত কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করবে, কৃত্তিকার মধ্যে দহন এবং বিশুদ্ধিকরণের প্রতীক এবং এই কৃত্তিকা নক্ষত্রের মধ্যে জ্বালাময়তা রয়েছে। তাই প্রশাসনিক ও নেতৃত্ব ক্ষমতা আপনার প্রদান করতে পারে এবং সরকারি কাজ বা রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের এইটি শুভ সময় কিন্তু হয়ে উঠতে পারে। আত্মবিশ্বাস ও দৃঢ় প্রতিজ্ঞ হয়ে কিন্তু আপনি উঠবেনই। বর্তমানে দেখুন মকর রাশি বা মকর লগ্নের ঠিক চতুর্থ ভাবে মঙ্গলের অবস্থান, যেটি চতুর্থ ভাব হচ্ছে বিদ্যাস্থান বলা হয়, এটা মাতার জায়গা বলা হয় এবং সুখ, গৃহ, যানবাহন, জায়গা, সম্পত্তি ইত্যাদি ইত্যাদির বিচার কিন্তু চতুর্থ ভাব থেকে কিন্তু করা হয়ে থাকে। এবং মঙ্গল কেতুর নক্ষত্রে অর্থাৎ অশ্বিনী নক্ষত্রে 11ই মে থেকে 28শে মে পর্যন্ত মঙ্গল এখানে আপনাদের চতুর্থভাবে অবস্থান করল, লাভ ভাবের অধিপতি গ্রহ এবং সপ্তম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এবং কর্মভাব এবং লাভ ভাবের উপরেও দৃষ্টি কিন্তু মঙ্গল প্রদান করবে। কেতুর নক্ষত্রে যে কেতু আপনাদের অষ্টম স্থানে অবস্থান করছে এবং মকর রাশির চতুর্থপতি যেহেতু মঙ্গল নিজের রাশিতে অশ্বিনী নক্ষত্রে নতুন বাড়ি, জমি, যানবাহন কেনার জন্য এটি একটি আদর্শ সময় হতে পারে বা রিয়েল অ্যাসেট বা ব্যবসায়ীদের জন্য সময়টি লাভজনক হতে পারে। তবে পারিবারিক ক্ষেত্রে কিছু অস্থিরতা দেখা দিতে পারে। মায়ের সঙ্গে সামান্য তর্কাতর্কি বা মতান্তর ঘটতে পারে। রাগ ও জেদ বাড়তে পারে আপনার ক্ষেত্রে এবং তাই রাগের বশীভূত হয়ে হঠকারী সিদ্ধান্ত না নেওয়াই কিন্তু আপনার পক্ষে ভালো হবে এবং কর্মক্ষেত্রে সাহসী কিন্তু বাড়াবেই এবং সহকর্মীদের সহযোগিতা পাবেন। এবং তবে অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি, মাথা ব্যথা হতে পারে এবং রক্তচাপ বা পেটের সমস্যায় আপনাকে ভোগাতে পারে। এবং যদি কোনো দ্রুত গাড়ি চালানো সময় কিন্তু আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো আইনি জটিলতা থেকে স্বস্তি মিলতে পারে ঠিক এই সময়। তবে জীবনে নতুন বন্ধুর আগমনও কিন্তু আপনাদের ঘটতে পারে। এবং মঙ্গল যখন শুক্রের নক্ষত্রে 29শে মে থেকে 16ই জুন পর্যন্ত অবস্থান করবে, বর্তমান সময়ে ভরণী নক্ষত্রে
অর্থাৎ মঙ্গল চতুর্থভাবে অবস্থান করলে লাভভাবের অধিপতি গ্রহ আপনাদের ঠিক সপ্তমভাবে দৃষ্টি প্রদান করবে, দশম এবং একাদশভাবে দৃষ্টি প্রদান করবে। শুক্র ঠিক আপনাদের ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে ওই সময়ে কিন্তু গমন করবে। বর্তমান সময়ে ভরণী নক্ষত্রে ঘর সাজানো বা বিলাসবহুল দ্রব্য ক্রয়ের জন্য আপনার আগ্রহ কিন্তু বাড়তে পারে। নতুন গাড়ি ক্রয়ের জন্য শুভ সময়। কর্মক্ষেত্রে নতুন সৃজনশীল আইডিয়া আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে। আপনি যদি শিল্প, ফ্যাশন এবং রিয়েল অ্যাসেট বা ডিজাইন সংক্রান্ত পেশায় কিন্তু আপনি শুভ ফল কিন্তু যারা যুক্ত রয়েছেন উঠে আসবেই। নতুন বড় চুক্তি, আর্থিক লাভের সম্ভাবনাও কিন্তু আপনাদের প্রদান করবে এবং পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক কিন্তু ভালো থাকবে। জেদের কারণে মতান্তর কিছু না কিছু ঘটার সম্ভাবনা কিন্তু থাকছেই। পৈতৃক সম্পত্তি নিয়ে যদি বিবাদ থেকে থাকে শুক্রের মাধ্যমে আলোচনা করে কিন্তু মিটিয়ে যাওয়ার সম্ভাবনা এবং জমি কেনা বেচার মাধ্যমে ভালো মুনাফা লাভ কিন্তু ঘটতে পারে। এবং বিশেষ করে যারা ভরণী নক্ষত্রের কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার মাধ্যমেই কিন্তু সুফল কিন্তু উঠে আসবে। স্বাস্থ্য বিষয়ে একটু রক্তচাপ ও চোখের সমস্যায় ভোগাতে পারে, তবে হঠকারী সিদ্ধান্ত নিতে আপনি কিন্তু বিরত থাকতে পারলে আপনার ক্ষেত্রেই কিন্তু ভালো। যখন মঙ্গল রবির নক্ষত্রে অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে, রবিও আপনাদের ঠিক ওই সময় অবস্থান করবে পঞ্চম ভাবে এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ এবং একাদশ ভাবের উপরে রবির দৃষ্টি থাকবে। মঙ্গল আপনাদের চতুর্থভাবে অবস্থান করলো লাভভাবের অধিপতি গ্রহ এবং সপ্তম ভাব, দশম এবং একাদশ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, যা রবির নক্ষত্রে বা কৃত্তিকা নক্ষত্রে আপনার প্রচণ্ড আত্মবিশ্বাস এবং আপনাকে সাহসী করে তুলবে। আপনি যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে পিছপা কিন্তু হবেন না। আপনার মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে আপনার কথার গুরুত্বও কিন্তু বাড়বে। এবং যারা রাজনীতি বা সরকারি চাকরি, প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত তাদের পদোন্নতি, বেতন বৃদ্ধি, নতুন দায়িত্ব পাওয়ার যোগও কিন্তু রয়েছে। ব্যবসায়ীদের নতুন পরিকল্পনায় সাফল্য কিন্তু এনে দেবে। মাতার স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু যত্নবান কিন্তু বা যত্ন নিতেই হবে এবং পরিবারে পারিবারিক সম্পত্তির বা ঘর সংসারের কাজে অর্থ ব্যয় কিন্তু আপনার হতে পারে। এবং রবি মঙ্গলের মধ্যে শুভত্ব রয়েছে, কারণ মঙ্গলের মধ্যে যেরকম রবির বন্ধু মিত্রকারক গ্রহ, সেই কারণে শুভত্ব আছে, তাই আর্থিক লাভের পথ কিন্তু আপনাদের প্রশস্ত হবে। জমি, রিয়েল অ্যাসেট বা বিনিয়োগে আপনি লাভবানও কিন্তু হতে পারবেন। তবে দুইটি গ্রহের মধ্যে উগ্রতা বা তেজ থাকার কারণে তাই সতর্কতা অতি অবশ্যই পালন করতে হবে। সবথেকে বিশেষ করে মাথার যন্ত্রণা হতে পারে বা মাথার কোনো না কোনো সমস্যা দেখা দিতে পারে বর্তমান সময়ে, বা চোখের সমস্যাও কিছু না কিছু দেখা দিতে পারে। সেই বিষয়ে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। এবং আপনাদের ঠিক চতুর্থভাবে রবি, বুধ, মঙ্গলের অবস্থান, যেটি 11 তারিখ থেকে 3টি গ্রহের সংযোগ 15 তারিখ পর্যন্ত থাকবে, অনেকের ক্ষেত্রে শুভ প্রভাব এই জায়গায় কিন্তু প্রদান করবে। অনেকের ক্ষেত্রে দাম্পত্য জীবনও কিছু না কিছু মতান্তর, ভুল বুঝাবুঝি এগুলো কিন্তু প্রদান করতে পারে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।